নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনারে দয়াল নবী গো আমরা আপনারে নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনারে দয়াল নবী গো আমরা গুনাহগারে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার ও নবী আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার ওরে কোরআনে দেখেছি আমি ও নবী নিদানের বন্ধু তুমি গো ওরে কোরআনে শুনেছি আমি নিদানের বন্ধু তুমি গো দেখছি আমি ও নবী নিদানের বন্ধু তুমি গো পিলাবে কাউ সারের পানি পিলাবে কাউ সারের পানি কঠিন হাসরে দয়াল নবী গো আমরা গুনাহগারে নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনারে ও নবী গো আমরা গুনাহগার ওরে নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার ওরে কত নবী এই জগতে ও তাদের আশা ছিল উম্মত হতে গো ওরে কত নবী এই জগতে কত নবী এ জগতে নবীজি নবীজি আশা ছিল উম্মত হতে গো আমরা তোমার উম্মত হইয়াই আমরা তোমার উম্মত হইয়া চললাম তোমারে দয়াল নবী গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার এই আমরা গুনাহগার নবী আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার নত শিরে স্মরণ করি ভক্তি ভরে স্মরণ করি আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার কত নবী এই জগতে তাদের আশা ছিল আমার দয়াল নবীর উম্মত হতে তবুও আমরা মানুষ তার উম্মত হয়ে তাকে চিন্তা পারলাম না বাবা বনের পশু পাখিও কিন্তু আমার দয়াল নবীকে চিনত তার একটি ঘটনা বাজান ছোট করে একটু বলি আমি শুনেছি আমার দয়াল নবীর নাম যত বর্ণ দিয়ে যাবে যত আপনার জ্ঞানে ঢুকবে যত আপনার মনে ঢুকবে ততই আপনার পবিত্রতা বাড়বে দেহের পাপ কেটে যাবে কয়েকজন শিকারী জঙ্গলের মাঝে দেখবেন আগে যেটা ছিল জঙ্গলের মাঝে আগের যুগের বাদশা ছিল শিকারী ছিল তারা গিয়ে গিয়ে পশু পাখি শিকার করত কেউ পাখি কেউ বাঘ কেউ আবার হরিণ অনেকে অনেক কিছু শিকার করতো না বাবা এইভাবে কিছু শিকারী একদিন গেলেন জঙ্গলের ভিতরে ওরে জঙ্গলের ভিতরে গিয়া একটা হরিণ শিকার করে ওই হরিণটা যখন শিকার করলো বাবা সবে মাত্র সেই হরিণটা তিনি বাচ্চা প্রসব করছিল
দেখবেন বাচ্চা প্রসব করার পরে একটি গর্ভধারিণী মায়ের কিন্তু একটু ক্ষুধা লাগে, যদি না খাইতে পারে তাহলে বুকে দুগ্ধ আসে না, যেই দুগ্ধটা বাচ্চা খেয়ে বড় হয়, ঠিক না? যখন তিনি বাচ্চাগুলোকে রেখে বনে আসলেন, একটু ঘাস দুবলা খাবে, বুকে দুগ্ধ আনবে তার জন্য। যখন আসলেন তাকে শিকার করলো কিছু শিকারী, যখন শিকার করলো তখন তিনি বলেছিল, ও ভাই শিকার, যদি তুমি আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতা তাহলে আমি আমার দুটি বাচ্চার মুখে একটু দুগ্ধ পান করাইয়া তারপরে আবার তোমার কাছে আমি ফিরে আসতাম। ওই শিকারী মেনে নেয় না। কেন মেনে নেয় না? একবার যদি পশু পাখি কেউ ধরে, ধরার পরে ছাড়লে বাবা ওটা কি আর আসে? কখনোই আসে না। তিনি কি করলেন, একটি গাছের সঙ্গে হরিণটাকে বেঁধে তিনি আরেকবার অন্য জায়গায় গেলেন শিকার করার জন্য। তখন বলেছিল, হরিণ তুই কিন্তু কোথাও যাবি না, ওই পথ দিয়ে আসে আমার দয়ালো নবী, দয়াল নবীরে দেখিয়া হরিণ করে সেই দিন একটি যে দাবি, বলে আমার দয়াল নবী একবারের জন্য দেওয়া মাই ছাড়িয়া দুগ্ধ খাওয়াবো আমি ঘরেতে যে যাইয়া। এই কথা শুনিয়া নবী হরিণকে ছাড়িয়া গে দিল। কিছুক্ষণের মধ্যে শিকারীরা ফিরে যে আসিল, আসিয়া দেখে হরিণ কিন্তু গাছের তলে নাই, দেখে বসে আছে আমার দয়াল নবী সাই। ওই শিকারী বলে, এইখানে রেখে গেছিলাম একটা হরিণ, ওই হরিণটা কোথায় গেল? আপনি হরিণটাকে কি করলেন? দয়াল নবী বলেছিল, এই হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি, ওর যে বাচ্চা, বাচ্চাকে দুধ খাওয়াইয়া সে আবার এই গাছের তলায় ফিরে আসবে। শিকারীরা বিশ্বাস করে না। শিকারী বিশ্বাস না করে তাকে বলে যে এত পশু পাখি ধরলাম, জীবনে একবার ছুটে গেলে আর আসে নাই, আর আপনি বলতেছেন দুধ খাওয়াইয়া হরিণ ফিরে আসবো, তার কথার গ্যারান্টিটা কি? আপনাকে আমরা ছাড়বো না যতক্ষণ হরিণই না আসে। তখন দয়াল নবী বলেছিল, ওই হরিণীর বদলে আমি তোমাদের কাছে রয়ে গেলাম, যদি হরিণী ফিরে আসে তখনই আমি যাব, তার আগে আর যাব না। হরিণী গেল বাচ্চাদের কাছে, গিয়ে বলে, বাবারে শেষবারের মতো একবার আমার এই বুকের দুগ্ধ খেয়ে নে, একবারের জন্য আমাকে মা ডেকে নে, কারণ আমি এই বিশ্বের যিনি নবী, আমার আল্লাহর যে বন্ধু, আমার সেই দিন বন্ধুকে আমার জায়গায় আমি রশি দিয়ে বাইন্ধা রেখে আসছি, আমি না গেলে আমার দয়াল নবীকে ছাড়বে না। সেদিন সেই বাচ্চারাও বলেছিল, যদি আমার দয়াল নবীকে তোমার জায়গায় জিম্মি রেখে আসছো, তোমার মতো মায়ের বুকের দুধ আমরা আর খাবো না। বাজান রে, বনের পশু নবীরে চিনি। যখন আবার এই কথা শুনিয়া হরিণ কি কর্ম করিল, বাচ্চাদেরকে নিয়ে হরিণ মাঠেতে যে যাইল। যাওয়ার পরে দেখে নবী আছে যে বসিয়া, তখন কেঁদে কেঁদে বলে, হরিণ আমরা আসিলাম চলিয়া। ওই দৃশ্য দেখিয়া যত শিকারী ছিল ওই মুহূর্তে দয়াল নবীর পায়ে লটিয়া পড়িয়া মাফ করিবেন দয়াল নবী বলে কান্দিয়া কান্দিয়া। বাজানে রে, এই দুনিয়ার মধ্যে নবীকে একটা পশু পাখিও চিনে, কিন্তু আমরা উন্মত হইয়া দয়াল নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতকে কখনো বুঝতেও পারলাম না, কখনো জানতে পারলাম না। সেখান থেকেই কবি বলেছেন, স্মরণ করি ভক্তি বলি, স্মরণ করি আপনার দরবারে আমরা গুণে যাব, আমরা গুণে যাবে, আমরা গুণে যাবে মতো ফিরে। স্মরণ করি ভক্তি বলি, স্মরণ করি আপনার দরবারে আমরা গুণে যাবে। আশা ছিল উম্মত হয়ে গো,
মত করে স্মরণ করি ভক্তি বলে চরণ করি আপনার দরবারে ও নবী গো আমরা গুনাহগার হলো আমার আল্লাহ নিজে জিকির করে ও নবী তোমার নামে দুরূদ পড়ে গো আমার আল্লাহ নিজে জিকির করে নবী তোমার নামে দুরূদ পড়ে গো আল্লাহ নিজে জিকির করে ও নবী তোমার নামের দুরূদ পড়ে গো হেলাই হেলাই করিল না হেলাই হেলাই করিল না শাহজাহান সরকারে ও নবী গো ও আমরা গুনাহগার চির স্মরণ করি ভক্তি বলে স্মরণ করি আপনার দরবারে ও নবী গো আমরা গুনাহগার চির স্মরণ